হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ডাব্লিউপি কেপি এবং ডাব্লিউবি পিএসসি যে সমস্ত পরীক্ষা রয়েছে অর্থাৎ মিসলেনিয়াস ক্লার্কশিপ 2026কে লক্ষ্য করে সম্পূর্ণ বাছাই করা এবং হুবহু কমন যোগ্য হাই লেভেল স্ট্যান্ডার্ড প্রশ্নোত্তর করছি। প্রত্যেকটি সেটে 40টি করে প্রশ্নোত্তর থাকছে। বিগত দুটো সেট আমরা করে ফেলেছি। আজকে আমরা 3 নম্বর প্র্যাকটিস সেট করব। প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো। সম্পূর্ণ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স এখান থেকে পাবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও। ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখব। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, বুধ গ্রহের একটি বছরের দিন সংখ্যা কত? অর্থাৎ সূর্যের চারিদিকে এক পাক ঘুরতে বুধ গ্রহের কত সময় লাগে, কত দিন সময় লাগে? আমাদের পৃথিবীর এক বছরের সংখ্যা কত? 365 দিন, অর্থাৎ সূর্যের চারপাশে এক পাক খেতে 365 দিন সময় নেয় পৃথিবী। তাহলে বুধ গ্রহ কত দিন সময় নেয়? সঠিক উত্তর হবে অপশন বি, 88 দিন। দেখো, শুক্র গ্রহের সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 225 দিন। মঙ্গল গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে 687 দিন এবং সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির পরিক্রমণ কাল প্রায় 11.86 বছর। ঠিক আছে, অর্থাৎ 11 বছর মানে প্রায় 12 বছর বলতে পারো। 12 বছরে একবার সূর্যের চারিদিকে মানে পূর্ণ পাক খায় বৃহস্পতি। তো এই দিনগুলো প্রায় এসে থাকে পরীক্ষাতে, একটু দেখে রাখবে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, ভারতীয় ব্যাংকগুলির সর্বোচ্চ বৈদেশিক শাখা রয়েছে কোন দেশে? আমাদের ভারতের ব্যাংকের বিভিন্ন শাখা বিদেশেও রয়েছে। তো কোন দেশে সব থেকে বেশি বৈদেশিক শাখা রয়েছে? সঠিক উত্তর হবে অপশানে ইউকেতে। ঠিক আছে, ইউনাইটেড কিংডমে সব থেকে বেশি রয়েছে এবং এসবিআই এর শাখা সব থেকে বেশি। এসবিআই এর শাখা সব থেকে বেশি রয়েছে বিদেশে। 3 নম্বর প্রশ্ন, জেমস বন্ড চরিত্রটির কার সৃষ্ট? নিচের কোন বিখ্যাত লেখক জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেছেন? সঠিক উত্তর হবে অপশানে ইয়ান ফ্লেমিং। দেখো, কিছু গুরুত্বপূর্ণ চরিত্র এবং তাদের স্রষ্টার নাম দেখে নেব। শার্লক হোমস চরিত্রের স্রষ্টা আর্থার কোনান ডয়েল, পরীক্ষায় বহুবার এসেছে, স্টার মার্ক করবে। হ্যারি পটার চরিত্রের স্রষ্টা জে.কে. রাউলিং এবং টারজান চরিত্রের স্রষ্টা এডগার রাইস বারোজ। 4 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোনটি নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ অর্থাৎ এনএসজির সদস্য নয়? 4টি দেশের নাম রয়েছে অস্ট্রেলিয়া, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত। তো কোন দেশ নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ বা এনএসজির সদস্য নয়? সঠিক উত্তর হবে অপশন ডি, ভারত। ভারত এনএসজির সদস্য নয়। নেক্সট, গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা আপকামিং পরীক্ষাকে লক্ষ্য করে। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউপি ক্র্যাশ কোর্স এবং এসআই পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার গোল্ডেন ব্যাচ। সমস্ত কনস্টেবল এবং সমস্ত এসআই পরীক্ষার সেরা এবং কমপ্লিট প্রস্তুতি এখান থেকে পাবে। প্রত্যেকটি পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের তোমরা অধ্যায় ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাস পাবে এবং থিওরি কমপ্লিট হয়ে গেলেই মক টেস্ট এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। এর সাথে আপকামিং ডাব্লিউপিএসসি মিসলেনিয়াস সাফল্য ব্যাচ 2026 লঞ্চ করা হয়েছে। সামনেই মিসলেনিয়াস পরীক্ষা আসতে চলেছে, ফর্ম ফিল আপ চলছে। যারা এখনো ফর্ম ফিল আপ করোনি তারা কিন্তু করে নাও এবং মিসলেনিয়াসেরও পরীক্ষার সেরা প্রস্তুতি আমাদের এই ব্যাচ কোর্সের মাধ্যমে পাবে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত যাও, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, এশিয়া ও আফ্রিকার দেশগুলির মধ্যে সবচেয়ে ছোট সমুদ্র যাত্রা হলো নিচের কোনটি? খুব স্ট্যান্ডার্ড এবং হাই লেভেল প্রশ্ন তো রাখছি আপকামিং পরীক্ষাকে লক্ষ্য করে।
সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুয়েজ খাল হচ্ছে সব থেকে ছোট সমুদ্র যাত্রা এশিয়া এবং আফ্রিকার দেশগুলোর মধ্যে। দেখো একটু ডিটেলস দেখবো। সুয়েজ খাল ভূমধ্যসাগর অর্থাৎ মেডিটেরিয়ান সি এবং লোহিত সাগর অর্থাৎ রেড সি কে যুক্ত করেছে। পানামা খাল কোথায় রয়েছে? পানামা খাল আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে এবং উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে। আচ্ছা, কিয়েল খাল হচ্ছে উত্তর সাগর এবং বাল্টিক সাগরকে যুক্ত করেছে। 6 নম্বর প্রশ্ন, কোন প্রণালীটি ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করে? সঠিক উত্তর হবে অপশন বি, জিব্রাল্টার প্রণালী ইউরোপ এবং আফ্রিকাকে কি করে? পৃথক করে। দেখো পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করছে। তারপর দেখো বেরিং প্রণালী এশিয়া এবং উত্তর আমেরিকাকে পৃথক করছে। আর ডোভার প্রণালী স্টেট অফ ডোভার সেটা হচ্ছে যুক্তরাজ্য অর্থাৎ ইউকে এবং ফ্রান্সকে পৃথক করছে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, পোর্ট্রেট ফ্র্যাঙ্কোয়েস শিল্পটির সৃষ্টিকর্তা নিচের কোন বিখ্যাত চিত্রকর? বিখ্যাত একটি চিত্র পোর্ট্রেট ফ্র্যাঙ্কোয়েস, তো তার নির্মাতা বা তার চিত্রশিল্পী নিচের কোনজন? 4 জন বিখ্যাত চিত্রশিল্পীর নাম রয়েছে, ম্যাক অ্যাডামস, পাবলো পিকাসো, পল অন্ড্রাচ এবং জন গ্রেয়ার। তো সঠিক উত্তর হবে অপশন বি, পাবলো পিকাসো। দেখো কিছু গুরুত্বপূর্ণ চিত্র এবং তাদের চিত্রশিল্পীর নাম দেখে নেবো। বিখ্যাত মোনালিসা এবং দ্য লাস্ট সাপার এঁকেছেন কে? লিওনার্দো দা ভিঞ্চি। দ্য স্টারি নাইট এই চিত্রটির স্রষ্টাকে? ভিনসেন্ট ভ্যান গগ। তাও দেখো গুয়েরনিকা প্যাবলো পিকাসোর বিখ্যাত এবং অন্যতম সৃষ্টি। আচ্ছা, ভারত মাতা চিত্রটি এঁকেছেন আমাদের ভারতীয় অবনীন্দ্রনাথ ঠাকুর এবং হংস দময়ন্তী এঁকেছেন রাজা রবি বর্মা। খুবই খুবই ইম্পর্টেন্ট চিত্রকর্ম এবং তাদের চিত্রশিল্পী সম্পর্কে দেখে নিলাম। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন স্থান রাঙামাটির দেশ নামে খ্যাত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাঢ় অঞ্চল। রাঢ় অঞ্চল পশ্চিমবঙ্গের রাঙামাটির দেশ নামে খ্যাত এবং এখানে কি দেখতে পাওয়া যায়? ল্যাটে রাইট মাটি দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত লেকগুলির মধ্যে কোনটি কেনিয়া, তানজানিয়া এবং উগান্ডার 3টি সীমান্ত সংলগ্ন? 3টে দেশের সীমান্ত সংলগ্ন লেক নিচের কোনটি? সঠিক উত্তর অপশন বি, লেক ভিক্টোরিয়া। দেখো বিশ্বের বৃহত্তম স্বাদু জলের বা ফ্রেশ ওয়াটার লেক সেটি হচ্ছে সুপিরিয়র হ্রদ, উত্তর আমেরিকাতে অবস্থিত রয়েছে। বিশ্বের গভীরতম হ্রদ বৈকাল হ্রদ রাশিয়াতে অবস্থিত রয়েছে এবং বিশ্বের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ সেটি হচ্ছে ক্যাসপিয়ান সাগর। ওকে, তো এগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্ন এসে থাকে প্রায় ঘুরিয়ে ফিরিয়ে। 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ফলগুলির মধ্যে কোনটি ভালোবাসার অ্যাপেল বা লাভ অ্যাপেল নামে পরিচিত রয়েছে? 4টি ফল দেখো, টমেটো, স্ট্রবেরি, আম নাকি আনারস? সঠিক উত্তর হবে অপশনে টমেটো। 11 নম্বর প্রশ্ন, দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটির লেখককে? বহুবার পরীক্ষাতে এসেছে এবং সঠিক উত্তর প্রত্যেকেই আশা করছি করতে পারবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে স্টিফেন হকিং। স্টিফেন হকিং এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটির লেখক। দেখো ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটির রচয়িতা জওহরলাল নেহেরু। মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এটি হলো মহাত্মা গান্ধীর আত্মজীবনী এবং লং ওয়াক টু ফ্রিডম হলো নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী। কিছু গুরুত্বপূর্ণ বই এবং তাদের লেখকদের নাম দেখে নিলাম। নেক্সট 12 নম্বর প্রশ্ন, কোন বছরে রবার্ট এডউইন পিয়ারি উত্তর মেরু পৌঁছানোর প্রথম ব্যক্তির কৃতিত্ব অর্জন করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই করবে
প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে উত্তর মেরু পৌঁছানো প্রথম ব্যক্তিকে, তখন সঠিক উত্তর হয়ে যাবে রবার্ট এডউইন পিয়ারি। তো কত সালে তিনি পৌঁছেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, 1909 সালে। দেখো ডিটেলসে, তো দক্ষিণ মেরুতে প্রথম কে পৌঁছেছিলেন? তিনি হচ্ছেন রোয়াল্ড আমুন্ডসেন। কত সালে? 1911 সালে। মাউন্ট এভারেস্টে প্রথম আরোহণ কে করেন? আমরা সকলে জানি এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে, 1953 সালে। আমেরিকা আবিষ্কার করেন কে? ক্রিস্টোফার কলম্বাস, 1492 সালে। এবং সমুদ্রপথে প্রথম ভারতে আসেন কে কালিকট বন্দরে? তিনি হচ্ছেন ভাস্কো দা গামা, 1498 সালে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, দুইবার গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করেছিল প্রথম কোন শহর? তো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্যারিস। প্যারিস দুইবার গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করেছিল। কত কত সালে? 1900 সালে এবং 1924 সালে। ওকে, দেখো কিছু ডিটেলসে দেখবো। আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয় থাকে? পিয়ার দ্য কুবারতিনকে। খুব ইম্পর্টেন্ট। অলিম্পিকের যে পাঁচটা মানে লোগোতে যে পাঁচটি আংটি বা রিং রয়েছে, সেটি পাঁচটি মহাদেশকে কি করে? রিপ্রেজেন্ট করে। নীল কালারের রিংটি ইউরোপ, হলুদ কালারের রিংটি এশিয়া, কালো কালারের রিংটি আফ্রিকা, সবুজ কালারের রিংটি অস্ট্রেলিয়া এবং লাল কালারের রিংটি আমেরিকা। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে এরকম রং দিয়ে যে সবুজ কালারের যে রিংটি সেটা কোন দেশকে রিপ্রেজেন্ট করে, তখন সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া। এইরকম প্রশ্ন এসে থাকে। আচ্ছা, অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে ভারতের প্রথম স্বর্ণপদক জয়ীকে? তিনি হচ্ছেন অভিনব বিন্দ্রা, 2008 সালে শুটিং এর উপর থেকে তিনি পেয়েছিলেন। আর 2028 সালের নেক্সট গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায়? সেটি হচ্ছে লস অ্যাঞ্জেলেসে, মার্কিন যুক্তরাষ্ট্রে। নেক্সট 14 নম্বর প্রশ্ন, কোন বছর প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল? তো প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল অপশন সি, 776 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে। আর প্রথম আধুনিক অলিম্পিক গেমস শুরু হয় 1896 সালে গ্রিসের এথেন্সে। 15 নম্বর প্রশ্ন দেখো, অটোয়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অটোয়া হচ্ছে কানাডার রাজধানী। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সেন্ট লরেন্স নদীর তীরে অবস্থিত রয়েছে। নেক্সট 16 নম্বর প্রশ্ন, সার্কের প্রধান স্থপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে, দেখে নাও অপশন এ, জিয়াউর রহমান ছিলেন সার্কের প্রধান স্থপতি। দেখো সার্কের সম্পূর্ণ নাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। এটি প্রতিষ্ঠিত হয় 8ই ডিসেম্বর 1985 সালে বাংলাদেশের ঢাকায়। এর সদর দপ্তর অবস্থিত রয়েছে নেপালের কাঠমান্ডুতে। নেক্সট 17 নম্বর প্রশ্ন, অনুরাধপুর নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটির প্রাচীন রাজধানী ছিল? সঠিক উত্তর হবে অপশন বি, শ্রীলঙ্কার রাজধানী ছিল। 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতরত্ন এবং নিশানি পাকিস্তান দুটোই পেয়েছিলেন? ভারতরত্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান এবং নিশানি পাকিস্তান পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মান। তো দুটোই কে পেয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, মোরারজি দেসাই। দেখো ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান হচ্ছে ভারতরত্ন, দেয়া শুরু হয় 1954 সাল থেকে। প্রথম বছর অর্থাৎ এই 1954 সালে কারা কারা পান? 3 জন পান, চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্বোপরি রাধাকৃষ্ণন এবং বিজ্ঞানী সিভি রামান। প্রথম বিদেশি হিসেবে ভারতরত্ন পান কে? খান আব্দুল গফর খান, 1987 সালে। এবং দ্বিতীয় বিদেশি হিসেবে ভারতরত্ন পান নেলসন ম্যান্ডেলা, 1990 সালে। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য।
ভারতরত্ন সম্পর্কে পরীক্ষাতে এসে থাকে। এই এক্সট্রা নোটসগুলো ভালোভাবে দেখবে, এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসার চান্স রয়েছে। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, কাকে ভারতের মেট্রো ম্যান বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, ই শ্রীধরন। ই শ্রীধরনকে ভারতের মেট্রো ম্যান বলা হয়ে থাকে। এবং প্রথম মেট্রো কোথায় চালু হয়? 1984 সালে কলকাতাতে। দেখো, ভারতের মিসাইল ম্যান কাকে বলা হয়ে থাকে? ডক্টর এপিজে আব্দুল কালামকে। ভারতের জলপুরুষ বা ওয়াটার ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? রাজেন্দ্র সিংকে। ভারতের পক্ষী মানব বা বার্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়ে থাকে? সেলিম আলীকে। আর ভারতের মিল্কম্যান বা মিল্কম্যান অফ ইন্ডিয়া বা শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়ে থাকে? তিনি হচ্ছেন ডক্টর ভার্গিস কুরিয়ান। খুবই খুবই ইম্পর্টেন্ট এগুলো। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, ফিলোলজি হলো নিচের কোনটির অধ্যয়ন? ফিলোলজি নিচের কোনটির অধ্যয়ন? সঠিক উত্তর হবে অপশন ডি, ভাষা সময়ের অধ্যয়নকে বলা থাকে ফিলোলজি। দেখো, পরীক্ষাতে বারবার করে আসে কিছু, আমরা বিদ্যা দেখে নেবো। দেখো, অর্নিথোলজি খুবই ইম্পর্টেন্ট, বহুবার এসেছে, পাখি সংক্রান্ত বিদ্যা। এন্টোমোলজি বারবার এসেছে, পতঙ্গ বা কীট পতঙ্গ সংক্রান্ত বিদ্যা। সাইটোলজি কোষ সংক্রান্ত বিদ্যা। সিসমোলজি ভূমিকম্প সংক্রান্ত বিদ্যা। প্রথম দুটোকে একদম স্টার মার্ক করে রাখবে। 21 নম্বর প্রশ্ন, কলকাতায় গোয়েন্দা দপ্তরের প্রধান কার্যালয় বা সিআইডি হেডকোয়ার্টার নিচের কোন স্থানে রয়েছে? সঠিক উত্তর অপশন সি, ভবানী ভবন। 22 নম্বর, পশ্চিমবঙ্গের কোন জেলার জনঘনত্ব সবচেয়ে কম? জনঘনত্ব ডেনসিটি। সঠিক উত্তর হবে অপশন ডি, পুরুলিয়া। 23 নম্বর প্রশ্ন দেখো, কলকাতায় মেট্রো রেল চালু হয় কোন সালে? অলরেডি বলে দিয়েছি এবং তোমরা প্রত্যেকেই জানো। সঠিক উত্তর হবে অপশন ডি, 1984 সালে। কত তারিখে চালু হয়? 24শে অক্টোবর। দেখো, একটু এক্সট্রা নোটস দেখবো। ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় 1853 সালে বোম্বে থেকে থানে পর্যন্ত। এবং ভারতীয় রেলওয়ের জাতীয়করণ বা ন্যাশনালাইজেশন হয় 1951 সালে। 24 নম্বর প্রশ্ন, কালীঘাটের কালী মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। কালীঘাটের কালী মন্দির নিচের কোন ব্যক্তি প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশন বি, সন্তোষ রায়। দক্ষিণেশ্বর কালী মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন? রানী রাসমণি, 1855 সালে। এবং এই সন্তোষ রায় কালীঘাটের কালী মন্দির কত সালে প্রতিষ্ঠা করেন? এটাও পরীক্ষার প্রশ্ন আসতে পারে, 1809 সালে। তার মানে কালীঘাটের কালী মন্দির দক্ষিণেশ্বর কালী মন্দিরেরও কি অনেক আগে। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, সুতানটি গ্রামের বর্তমান অবস্থান নিচের কোন স্থানে রয়েছে কলকাতার? সঠিক উত্তর হবে অপশন বি, শোভা বাজার। নেক্সট দেখো 26 নম্বর, এখানে বলে রাখি, যারা মেট্রো রেল চড়েছো কলকাতাতে এবং মেট্রো স্টেশনের একটা পার্টিকুলার নামও রয়েছে, শোভাবাজার সুতানটি। ঠিক আছে, তো সুতানটি গ্রামের নাম হচ্ছে বর্তমানে শোভাবাজার। 26 নম্বর প্রশ্ন, কলকাতার জন্ম হয় কত সালে? সঠিক উত্তর হবে অপশন ডি, 1690 সালে। কে প্রতিষ্ঠা করেন? প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন জব চার্নক। জব চার্নককে বলা হয় কলকাতার প্রতিষ্ঠাতা। তিনি তিনটে গ্রাম নিয়েছিলেন, এক হচ্ছে সুতানটি, ঠিক আছে, তারপর হচ্ছে গোবিন্দপুর,
এবং কলিকাতা, এই তিনটে গ্রামকে নিয়ে তিনি একটি শহর স্থাপন করেছিলেন, যা বর্তমানে কলকাতা নামে পরিচিত হয়েছে। 27, দ্বিতীয় হুগলি সেতুর নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিদ্যাসাগর সেতু। এবং রবীন্দ্র সেতু কি, কোনটি? রবীন্দ্র সেতু হাওড়া ব্রিজ। দেখো, অপশন এ এবং অপশন ডি দুটোই একই রয়েছে, ঠিক আছে। 28, রাইটার্স বিল্ডিং কবে স্থাপিত হয়? নিচের কোন সালে রাইটার্স বিল্ডিং স্থাপিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1780 খ্রিস্টাব্দে রাইটার্স বিল্ডিং স্থাপিত হয়। 29 নম্বর প্রশ্ন, কলকাতাকে কে প্রাসাদ নগরী আখ্যা দিয়েছিলেন? কলকাতায় প্রচুর ব্রিটিশ প্রাসাদ রয়েছে পুরানো আমলের, ঠিক আছে। ভিক্টোরিয়া বলো, রাইটার্স বিল্ডিং বলো, ওদিকে জিপিও বলো, যেখানে দেখবে সেখানেই বড় বড় প্রাসাদ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রবার্ট ক্লাইভ, সিটি অফ প্যালেসেস। এবং আর একটা নাম কি রয়েছে, সিটি অফ জয়। নেক্সট 30 নম্বর প্রশ্ন, অলিম্পিক শিখা বা অলিম্পিক ফ্লেম কিসের প্রতীক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ধারাবাহিকতা, ধারাবাহিকতার প্রতীক। 31 নম্বর প্রশ্ন, নিচের কোন রাজ্যটি মায়ানমারের সীমান্ত স্পর্শ করে না? ভারতের কোন রাজ্যটি? চারটি অপশন, আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর। তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশনে আসাম। আসাম সীমানা স্পর্শ করে না, তার মানে অরুণাচল প্রদেশ করে, নাগাল্যান্ড করে, মণিপুর করে, এই তিনটে করে, প্লাস আরেকটি রাজ্য যেটি মায়ানমারের সাথে সীমানা ভাগ করে, সেটি কি? সেটা হচ্ছে মিজোরাম। দেখো, মায়ানমারের সাথে সীমানা ভাগ করে চারটি রাজ্য, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। ভারতের সব থেকে দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশের সাথে, 4096 কিলোমিটার পরিকৃতি থাকে, এবং ম্যাকমোহন লাইন রয়েছে ভারত এবং চীনের মধ্যে। 32 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কবিদের মধ্যে কে আসাদ ছদ্মনামে উর্দু গজল লিখতেন? ভিভিআই করবে প্রশ্নটিকে। সঠিক উত্তর হবে অপশন সি, মির্জা গালিব। মির্জা গালিব আসাদ ছদ্মনামে তিনি উর্দু গজল লিখতেন, এবং তার আসল নাম কি? মির্জা গালিবের আসল নাম, সেটাও পরীক্ষায় আসতে পারে। সেটা হচ্ছে মির্জা আসাদুল্লাহ, আসাদুল্লাহ বেগ খান। 33 নম্বর প্রশ্ন, মন্ডল কমিশন যখন গঠিত হয় তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? মন্ডল কমিশন কিসের সাথে সম্পর্কিত? ওবিসি সংরক্ষণ। এবং তখন কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, মোরারজি দেশাই। কত সালে? 1979 সালে। দেখো ডিটেলসে, মন্ডল কমিশন অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসিদের জন্য সংরক্ষণের সুপারিশ করেছিল। সরকারিয়া কমিশন কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ক খতিয়ে দেখার জন্য গঠিত হয়েছিল। এবং কোঠারি কমিশন ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য গঠিত হয়েছিল 1964 সালে। 34 নম্বর প্রশ্ন দেখো, কোন বছরে ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, 1975 সালে, 19 এপ্রিল। 35, গুলামগিরি গ্রন্থটির রচয়িতা নিচের কোনজন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন।
সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে কি প্রতিষ্ঠা করেছিলেন, কোন সমাজ? তিনি হচ্ছেন সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা করেন। কত সালে? 1873 সালে। 36, নিম্নলিখিত লবণগুলির মধ্যে জলে কোনটির উপস্থিতিতে ব্লু বেবি সিনড্রোম দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন ডি, নাইট্রেট। নাইট্রেটের লবণ জলে থাকলে ব্লু বেবি সিনড্রোম দেখতে পাওয়া যায়। দেখো, পারদ ঘটিত রোগ কি? সেটা হচ্ছে মিনামাটা। ক্যাডমিয়াম ঘটিত রোগ সেটা হচ্ছে ইটাই ইটাই। আর্সেনিক ঘটিত রোগ হচ্ছে ব্ল্যাকফুট ডিজিজ, এবং অতিরিক্ত ফ্লোরাইডের কারণে ফ্লুরোসিস রোগ হয়, যা দাঁত এবং হাড়ের ক্ষতি করে। 37, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি কফি উৎপন্ন হয়? সঠিক উত্তর প্রত্যেকেই পারবে। সঠিক উত্তর হবে অপশন সি, কর্ণাটক। কফি উৎপাদনে প্রথম। দেখো, কিছু রাজ্য দেখব তারা কোন কোন উৎপাদনে প্রথম, একটু দেখে নেব। ভারতের চা উৎপাদনে প্রথম রাজ্য আসাম। ভারতের রবার উৎপাদনে প্রথম রাজ্য কেরালা, স্টারমার্ক। ভারতের আখ বা সুগার কেন এবং গম উৎপাদনে প্রথম উত্তরপ্রদেশ। ভারতে কার্পাস বা তুলা উৎপাদনে প্রথম রাজ্য গুজরাট, এবং পাট উৎপাদনে প্রথম রাজ্য পশ্চিমবঙ্গ। 38, মেঘালয় রাজ্যটি অস্তিত্ব লাভ করে কোন বছর? দেখো, খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন এবং হাই লেভেল প্রশ্ন উত্তর করছি পরীক্ষাকে লক্ষ্য করে, সাথে প্রচুর এক্সট্রা নোটস, শুধুমাত্র একটা প্রশ্ন নয়, সাথে আনুষঙ্গিক তথ্য জানছি যেখান থেকে পরীক্ষায় তোমরা আরো কমন পেতে পারো এবং অ্যাটেম্প করতে পারো। সঠিক উত্তর হবে অপশন সি, 1972 সালে। ওকে, এবং আর একটা প্রশ্ন আছে, 1975 সালে কে আসে? সিকিম বারবার এসেছে পরীক্ষায়। 39, ভারতের একমাত্র কাদার আগ্নেয়গিরি জালকি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের কোন দ্বীপে অবস্থিত রয়েছে? কাদার আগ্নেয়গিরি, সেখান থেকে কোনো আগুন বেরোয় না বা লাভা বেরোয় না, সেখান থেকে কি বেরোয়? কাদা বেরোয়। তো তার নাম হচ্ছে জালকি, সেটা কোন দ্বীপপুঞ্জে রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশনে বারাতাং দ্বীপপুঞ্জে রয়েছে। দেখো, কিছু তথ্য দেখবো হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সম্পর্কে। দেখো, ব্যারেন দ্বীপ হলো ভারত তথা দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। পরীক্ষায় বহুবার এসেছে, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? সেটি হচ্ছে ব্যারেন দ্বীপে। তারপর দেখো, নারকোন্দাম দ্বীপ, সেটি হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি, এটা হচ্ছে সুপ্ত, আর ব্যারেন হচ্ছে সক্রিয়। আচ্ছা, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হলো কোনটি? সেটা হচ্ছে স্যাডেল পিক। এটা হচ্ছে কোথায় অবস্থিত রয়েছে? নর্থ আন্দামান। ঠিক আছে, নর্থ আন্দামান অবস্থিত রয়েছে স্যাডেল পিক। আর 10 ডিগ্রি চ্যানেল আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর দ্বীপপুঞ্জকে একে অপরের থেকে কি করেছে? পৃথক করেছে। খুবই খুবই ইম্পর্টেন্ট তথ্য। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ভারত এবং চীনের মধ্যে বিখ্যাত রেশম পথ অর্থাৎ সিল্ক রুট কে চালু করেন? সঠিক উত্তর হবে অপশন বি, কনিষ্ক চালু করেছিলেন এই সিল্ক রুট। তো এই ছিল আজ ক্লাসের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। খুবই স্ট্যান্ডার্ড এবং হাই লেভেল প্রশ্ন উত্তর করানোর চেষ্টা করেছি। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। প্রশ্নগুলো কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের লাইক এবং কমেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট এই সমস্ত ক্লাসগুলো নিয়ে আসার জন্য। যারা নতুন তারা অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা যারা দেখছো একটা করে লাইক করে দাও, কমেন্ট করে দাও। এবং ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, পুলিশ কনস্টেবল পরীক্ষার সেরা ব্যাচ কোর্স ডব্লিউপি ক্র্যাশ কোর্স এবং আপকামিং ডব্লিউপি কেপি আবগারি এসআই পরীক্ষার সেরা ব্যাচ কোর্স ডবল স্টার গোল্ডেন ব্যাচ। দুটো ব্যাচ কোর্সে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাস করানো হবে। থিওরি হয়ে গেলেই মক টেস্ট এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে।
এর সাথে মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ চলছে। তো ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে সাফল্য ব্যাচ লঞ্চ করা হয়েছে। এখানেও তোমরা সম্পূর্ণ পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী থিওরি ক্লাস পাবে। ডিসক্রিপটিভ প্যাটার্নের প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা টপিক ধরে ধরে 75 জিকে রয়েছে মিসলেনিয়াসের প্রিলিমসে এবং ম্যাথ রয়েছে 25। খুবই ইম্পর্টেন্ট। তো 75 এর ম্যাক্সিমাম স্কোর করতে গেলে কিন্তু আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হতে হবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে। এছাড়া বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সে অনুযায়ী যুক্ত হও পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং সঠিক স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের ফ্রি পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এখনই এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। তো প্রত্যেককে অল দ্য বেস্ট। নেক্সট দিন আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়ে পড়বো। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, বাই।